প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন বা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো আমরা ইতিপূর্বে হলো সংযুক্ত কোণের ধারণা চ্যাপ্টার যখন করেছিলাম তখন হলো ত্রিকোণমিতিক ফাংশনের ইউজগুলো দেখেছিলাম। তো আজকে দেখব হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে ইউজ করা হয়। তো আমরা যদি দেখি যে একটা ত্রিভুজ যদি কল্পনা করি, একটা সমকোণী ত্রিভুজ যদি কল্পনা করি, তাহলে একটা সমকোণী ত্রিভুজের তিনটা অংশ থাকে। একটা হলো অতিভুজ, একটা হলো ভূমি, আর একটা হলো লম্ব। যদি কোণটাকে যদি এখানে বিবেচনা করি তাহলে তো ABC একটা সমকোণী ত্রিভুজ যদি বিবেচনা করি, আমরা ত্রিকোণমিতিক ফাংশন সচরাচর দুই ধরনের ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করে থাকি। একটা হলো সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন, আর একটা হলো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো সেটা কি, সেটা একটু বোঝানোর জন্য আমরা হচ্ছে সংযুক্ত কোণের ধারণা চ্যাপ্টারে ফার্স্টের দিকে যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনার বেশ কিছু আলোচনা এই জায়গায় আনতে হবে। দেখো, আমরা যদি হলো আমরা বললাম যে হলো ত্রিকোণমিতিক ফাংশনগুলো দুই ধরনের আমরা ইউজ করে থাকি। একটা হলো সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন, আর একটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো সিম্পল ত্রিকোণমিতিক ফাংশনগুলো হলো sin, cos, tan, sec, tan cot, sec and cosec। এগুলো হচ্ছে সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন। আর যদি বলি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, সেগুলো হলো sin ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্স, cot ইনভার্স, sec ইনভার্স and cosec ইনভার্স। তো ত্রিকোণমিতিক ফাংশনের বৈশিষ্ট্যটা হচ্ছে এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো কখনো একা বসতে পারে না কোথাও। এই ত্রিকোণমিতিক ফাংশন এবং এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো কখনো একা একা কোথাও বসতে পারে না। তো এইগুলা কখন বসে আর এইগুলা কখন বসে, তো আমরা সেইগুলো একটু দেখবো। তো সেইগুলো দেখার আগে আমরা ত্রিভুজকে যদি তিনটা পার্টে যদি ভাগ করে ফেলি, তো এই যে এই ত্রিভুজের তিনটা পার্ট আছে, ভূমি, লম্ব এবং অতিভুজ, বা আমরা এইভাবে বলতে পারি এটা হলো সন্নিহিত বাহু, এটা হলো বিপরীত বাহু, আর এটা হলো অতিভুজ। কোণের সাথে যেই অতিভুজ এবং অপর একটি বাহুর মধ্যে যে কোণ থাকে সেই অপর বাহুটাকে আমরা বলি সন্নিহিত বাহু, আর এই কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি হলো লম্ব। এই হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। এনিওয়ে, আমরা দেখো যে একটা ত্রিভুজের তিনটা পার্ট দেখতে পারি। তো একটা ত্রিভুজের তিনটা বাহু, আমরা জানি একটা ত্রিভুজ তিনটা বাহু দ্বারা গঠিত হয়। তো এই তিনটা বাহুর মধ্যে কোন ধরনের সম্পর্কগুলো আনা যেতে পারে, তিনটা বাহুর যদি অনুপাত করি তাহলে কি কিভাবে অনুপাত করা যেতে পারে। অনুপাত করা যেতে পারে, আমরা যদি নাম দিই, এটাকে যদি বলি হলো এ বাহু, এই বাহুর মান এ, এই বাহুর মান বি, এই বাহুর মান সি। তো অনুপাত করা যেতে পারে যে প্রথমে আমরা দেখি যে ভূমি এবং অতিভুজের মধ্যে কি কি অনুপাত করা যেতে পারে। তো আমরা এই দুটোর ভিতরে অনুপাত করতে পারি যে সি বাই বি অথবা বি বাই সি। আবার এই লম্ব এবং অতিভুজের মধ্যে আমরা অনুপাত করতে পারি হচ্ছে এ বাই বি অথবা বি বাই বি। এবং লম্ব এবং ভূমির মধ্যে অনুপাত করা যেতে পারে এরকম এ বাই সি অথবা সি বাই এ। এইগুলো ব্যতীত আর কোনো অনুপাত করা সম্ভব না। তো এখন দেখো যে আমরা যে একটা ত্রিভুজের ভিতরে যে এই ছয়টা যে অনুপাত করতে পারি, এখানে যে একটা কোণ পাইছি, আসলে ত্রিকোণমিতিটা কি, ত্রিকোণমিতির সংজ্ঞাটাতে যদি বলি তাহলে ব্যাপারটা ভালো করে বুঝবে। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিটা হলো এমন ফাংশন যেটা দ্বারা হলো কোনো একটি ত্রিভুজের যে তিনটা কোণের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যায়, বা তিনটা কোণ নির্ণয় করা যায়, এবং এই তিনটা কোণের মাধ্যমে একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যায় বা বাহুর অনুপাতগুলো নির্ণয় করা যায়। এখন দেখো, আমরা যে ত্রিকোণের এই যে তিনটা কোণ আছে, তো আমরা এই কোণটা যদি বের করতে চাই, এই কোণের সাথে যদি এই যে কোণ আছে, এই কোণের সাথে যদি আমরা যে ছয়টা যে সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন আছে, এই ছয়টা সিম্পল ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে যেগুলোটা আমরা ইউজ করতে পারি, যদি ফাংশনটা যদি ইউজ করি, সাইন ফাংশন ইউজ করলে তাহলে এর যে মানটা পাবো, যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালু দ্বারা এই যে এই ত্রিভুজের যে তিনটা যে বাহু আছে, এই তিনটা বাহুর ভিতরে অনুপাত নির্দেশ করবে। তো এই আবার আমরা দেখলাম এই ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে 6 রকম অনুপাত হতে পারে। এই 6 রকম ব্যতীত আর কোনো ধরনের অনুপাত হতে পারে না।
যদি এই কোণের সাথে যদি তুমি সাইনটা যদি লাগাও, সাইন সিম্পল ডেরিভেটিভ ফাংশনটা যদি লাগাও, তাহলে এখানে অনুপাত নির্দেশ করবে হচ্ছে লম্ব এবং অতিভুজের মধ্যে যে অনুপাত হয় সেই অনুপাতে নির্দেশ করবে a বাই b। a বাই b যেটাকে আমরা বলি হচ্ছে লম্ব বাই অতিভুজ। কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে তুমি যে সাইন 30 ডিগ্রির মান হাফ পাও, এই হাফটা আসলে কি? এই হাফটার আসলে কি ভ্যালু নির্দেশ করে? এই হাফ দ্বারা নির্দেশ করে হচ্ছে যে হাফ দ্বারা নির্দেশ করে 1 যদি হয় লম্ব, 2 হবে হলো অতিভুজ। তার মানে কি যে একটা ত্রিভুজের লম্বের মান, লম্বের বাহুর দৈর্ঘ্য হলো 1 একক এবং অতিভুজের দৈর্ঘ্য হলো 2 একক না, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না। এক্সাম্পল হিসেবে যদি বলি, মনে করো অতিভুজের এই লম্বের বিসি বাহুর দৈর্ঘ্য ছিল হলো 5 এবং অতিভুজ এসি বাহুর দৈর্ঘ্য ছিল হলো 10। তুমি যদি দেখেন যদি এই কোণের মান sin θ সমান যদি লিখতা লম্ব বাই অতিভুজ, তাহলে কত লিখতা? লম্ব বাই অতিভুজ, মান পেলে কত হবে? অ্যাকচুয়ালি এই যে আমরা যে হলো a বাই b এটা দ্বারা একটা অনুপাত প্রকাশ করছে, আর অনুপাত যদি প্রকাশ করে তাহলে অনুপাতের মান অ্যাকচুয়ালি যে হচ্ছে অনুপাত দ্বারা সরাসরি সেই বাহুর মানটা নির্দেশ করে না, বরঞ্চ তাদের একটা রেশিও নির্দেশ করে। তো এইটাই হলো সেই রেশিও। আসলে ব্যাপারটা বুঝছো যে অ্যাকচুয়ালি যে আমরা যে কোণের মানগুলো বের করি সেই কোণগুলো দ্বারা কি রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা এটা বলতে পারি যে এই ত্রিভুজের ক্ষেত্রে যে এখানে যে আমরা বলছিলাম এই কোণটার সাথে যদি তুমি সাইন ডেরিভেটিভ ফাংশন যদি লাগাও, তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে অনুপাত নির্ণয় করতে পারবে না। তাই আমরা বলে থাকি সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। কিন্তু যদি আমরা যদি একটু উল্টা যদি বলি যে লম্ব এবং অতিভুজের যে অনুপাতটা ছিল, এই যে লম্ব এবং অতিভুজের যে অনুপাতটা ছিল, এই অনুপাত থেকে আমরা কোণ বের করতে চাই। আমরা দেখলাম কোণ থেকে হলো লম্ব এবং অতিভুজের মধ্যে একটা আমরা সম্পর্ক নির্ধারণ করব। সেই সম্পর্ক নির্ধারণ করতে হলে সাইন সিম্পল ত্রিভুজের ফাংশনটা কোণের সাথে লাগাতে হবে। যদি এই কোণের সাথে এই কোণটার সাথে যদি তুমি এই সাইন সিম্পল ত্রিভুজের ফাংশনটা যদি লাগাও, তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে একটা অনুপাত পাবে। সে অনুপাত হলো লম্ব বাই অতিভুজ বা a বাই b। কিন্তু এখন যদি একটা ত্রিভুজের যদি এই লম্ব এবং অতিভুজের একটা অনুপাত দেওয়া আছে, সেই জায়গা থেকে তুমি কোণ বের করতে যাচ্ছ, যদি কখনো একটা ত্রিভুজের তিনটা বাহুর অনুপাতগুলো দেওয়া থাকে, সেই জায়গা থেকে যদি কোণ বের করতে হয়, তাহলে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলো ইউজ করতে হয়, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলো ইউজ করতে হয়। তো লম্ব এবং অতিভুজের যে অনুপাতটা আছে লম্ব বাই অতিভুজ, এর সাথে এই জায়গা থেকে তুমি সাইন ইনভার্স যে ত্রিকোণমিতিক ফাংশনটা আছে সেটা যদি ইউজ করো, তাহলে তুমি সরাসরি এই কোণের মানটা পেয়ে যাবে। আশা করি ব্যাপারটা পুরোপুরি বুঝছো। তাহলে লম্ব এবং অতিভুজ এই দুটো অনুপাত যদি আমরা বের করতে চাই কোণ থেকে, তাহলে কোণের সাথে আমরা সিম্পল যে ত্রিকোণমিতিক ফাংশন আছে সেখান থেকে সাইনটা ইউজ করব। অর্থাৎ কোণের সাথে যদি তুমি সাইন ত্রিকোণমিতিক ফাংশনটা যদি ইউজ করো, তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে একটা অনুপাত নির্ণয় করতে পারো। যদি কোণ দেওয়া থাকে, কোণের সাথে যদি কোণের মাধ্যমে যদি তুমি যদি হলো বাহুগুলোর হচ্ছে অনুপাত নির্ণয় করতে চাই, তাহলে তার সাথে সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন, কোণের সাথে সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন লাগাতে হবে। কিন্তু যদি বাহুগুলোর অনুপাত দেওয়া থাকে, সেই জায়গা থেকে যদি তুমি কোণ বের করতে চাও, তাহলে এই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলো ইউজ করতে হবে। কার সাথে? ওই বাহুর অনুপাতের সাথে। আসলে ব্যাপারটা হচ্ছে কোণের সাথে আমরা সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করব, আর বাহুদ্বয়ের অনুপাতের সাথে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলো ইউজ করব। আসলে ব্যাপারটা বুঝছি একজন ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা কি। তো এখন দেখো আমরা যে তখন আমরা বললাম সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ, যদি থিটার সাথে যদি সাইন ইউজ করি, তাহলে আমরা লম্ব এবং অতিভুজের মধ্যে একটা সম্পর্ক পাবো। আর যদি লম্ব এবং অতিভুজের মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকে, আর যদি তোমাকে যদি থিটা নির্ণয় করতে বলে বা কোণ নির্ণয় করতে বলে, তাহলে আমরা ওই লম্ব এবং অতিভুজের যেই হলো অনুপাতটা আছে তার সাথে সাইন ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা যদি ইউজ করি, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে সাইন ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করি, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে থিটা মানটা। আসলে ব্যাপারটা পুরোপুরি বুঝছো। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে কোনো একটা ত্রিভুজে যদি কোণ নির্ণয় করতে হয় বাহুগুলোর অনুপাতের মাধ্যমে, তাহলে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলো আমরা ইউজ করি। আর যদি হচ্ছে কোণ দেওয়া থাকে, কোণের মাধ্যমে বাহুগুলোর অনুপাত যদি নির্ণয় করতে চাই, তাহলে সিম্পল ত্রিকোণমিতিক ফাংশনগুলো ইউজ করতে হয়। আসলে ব্যাপারটা বুঝছো। তো আমরা এই জায়গা থেকে যদি এক নজরে যদি দেখে নিই যে এক নজরে যদি আমরা যদি বলি যে এই হলো ত্রিভুজের জন্য
সাইন এই যে থিটাটা আছে এই থিটার সাথে যদি আমরা সাইন ত্রিভুজ ফাংশন যদি ইউজ করি তাহলে আমরা পাই লম্ব বাই অতিভুজ। তো আমরা ধরে নিই হলো লম্ব এবং অতিভুজের মধ্যে একটা সম্পর্ক হলো অনুপাতটা হলো x:1। তো x:1 আশা করি জ্যামিতির অঙ্ক করার সময় পড়েছো যে যখন আমরা বাহুগুলো অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি করে k:1 k:1 দ্বারা কি বোঝায় আশা করি সেই সময় জেনে আসছে। ঠিক অনুরূপভাবে এখানে যে আমরা যদি বলি লম্ব এবং অতিভুজের মধ্যে যে হলো লম্ব বাই অতিভুজ এটাকে আমরা অনুবাদ করলে x:1 পাই। एग्जांपल হিসেবে ধরে নিলাম, তাহলে আমরা বলতে পারি লম্বের অনুপাতে লম্বের মান হলো x, অনুপাতে অতিভুজের মান হলো 1। তাহলে ভূমিটা কত হবে? আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই √1 - x²। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সেই ফর্মুলা থেকে আমরা এই মানটা পাই। ওকে, তাহলে এখন আমরা যদি বলি যে এই জায়গাটা তাহলে এই থিটার সাথে যদি আমরা সাইন ত্রিভুজ ফাংশন যদি লাগাই, তাহলে আমরা এই জায়গা থেকে পাবো হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো নিচে 1 লিখলাম না, x/1। এবার আমরা যদি বলি না অনুপাত দেওয়া আছে ভূমি এবং লম্বের অনুপাত দিয়েছে x/1, তাহলে এর মাধ্যমে যদি থিটা বের করতে চাই তাহলে আমরা এর সাথে সাইন ইনভার্স ত্রিভুজ ফাংশনটা লাগাতে পারবো। সাইন ইনভার্স ত্রিভুজ ফাংশন থিটা লম্ব বাই অতিভুজ এর সাথে সাইন ইনভার্স ত্রিভুজ ফাংশন লাগালে আমরা x পাবো। আবার যদি আমরা বলি যে হলো থিটার সাথে যদি আমরা cos সিম্পল ত্রিভুজ ফাংশন যদি ইউজ করি তাহলে আমরা সেই ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ এই হচ্ছে সম্পর্কটা পাই। আর যদি ভূমি বাই অতিভুজের মান যদি দেওয়া থাকে তাহলে তার সাথে আমরা cos ইনভার্স ত্রিভুজ ফাংশনটা ইউজ করে থিটা পাবো। ঠিক অনুরূপভাবে আমরা যদি হলো থিটার সাথে যদি tan সিম্পল ত্রিভুজ ফাংশন যদি লাগাই তাহলে সেই জায়গা থেকে আমরা পাই লম্ব বাই ভূমি 1 - x²। আর যদি লম্ব বাই ভূমির মান যদি দেওয়া থাকে আমরা সেই জায়গা থেকে কোণ বের করতে চাই তাহলে tan ইনভার্স ত্রিভুজ ফাংশনকে আমরা ইউজ করি ইকুয়াল টু থিটা। ঠিক অনুরূপভাবে যদি আমরা যদি এখান থেকে যদি হলো cot যদি থিটার সাথে যদি cot হচ্ছে ত্রিভুজ ফাংশন যদি লাগাই তাহলে আমরা পাই যে ভূমি বাই লম্ব, আর ভূমি বাই লম্বর মান যদি দেওয়া থাকে তার সাথে আমরা cot ইনভার্স ত্রিভুজ ফাংশন লাগালে আমরা থিটা মানটা পেয়ে যাব। আবার আমরা যদি বলি যে sec থিটার সাথে যদি sec লাগাই তাহলে আমরা পাবো যে অতিভুজ বাই ভূমি, আর অতিভুজ বাই ভূমি যদি দেওয়া থাকে তাহলে সেই জায়গাটাতে আমরা sec ইনভার্স ত্রিভুজ ফাংশন ইউজ করলে আমরা থিটা মানটা পেয়ে যাব। লাস্ট যদি বলি থিটার সাথে যদি আমরা cosec সিম্পল ত্রিভুজ ফাংশন যদি ইউজ করি তাহলে আমরা পাবো হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর অতিভুজ বাই লম্বকে যদি আমরা cosec ইনভার্স ত্রিভুজ ফাংশন যদি ইউজ করি তাহলে আমরা পাবো থিটা। আসল ব্যাপারটা বুঝছো? তো এখানে দেখো অনেকে এই ধরনের চিন্তাটা করে নেয় যে sin থিটা সমান x, অতএব থিটা সমান সাইনটাকে এইদিকে পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়, তো ভাগ থেকে আমরা পেয়ে যাই sin ইনভার্স x। না, এই ব্যাপারটা মোটেও ঠিক না। কোন ত্রিভুজ ফাংশন সিম্পল ত্রিভুজ ফাংশন অথবা ইনভার্স ত্রিভুজ ফাংশন কখনো ভাগ করা যায় না বা তাকে কখনো একা বসানো যায় না। আমরা যে একটু আগে যে বললাম যে সাইন ইনভার্স বা সাইন এই সিম্পল ত্রিভুজ ফাংশনগুলোকে কখনো একা একা রাখা যায় না। যদি ইনভার্স ফাংশনটা যদি বসাতে চায় তাহলে অবশ্যই একটা ত্রিভুজের দুইটা বাহুর অনুপাতের সাথে বসতে হবে, অর্থাৎ একটা ভ্যালুর সাথে বসতে হবে, একটা মানের সাথে বসতে হবে। ইনভার্স ত্রিভুজ ফাংশনগুলো সবসময় একটা মানের সাথে বসে। আর যদি সিম্পল ত্রিভুজ ফাংশনগুলো যদি ইউজ করতে চাই তাহলে অল টাইম এটা কোনো না কোনো একটা কোণের সাথে বসাতে হবে। তাছাড়া সিম্পল ত্রিভুজ ফাংশন কোণের সাথে বসাতে হবে আর ইনভার্স ত্রিভুজ ফাংশন কোনো না কোনো একটা ভ্যালুর সাথে বসাতে হবে। আর সেই ভ্যালু নির্দেশ করে হচ্ছে এই হলো ত্রিভুজের বাহুগুলোর অনুপাতগুলো। এইগুলা ব্যতীত এই ত্রিভুজের ফাংশনগুলো কোথাও ইউজ করা যায় না।
অর্থাৎ এই তিনটে ফাংশনগুলোকে কখনোই একা রাখা যায় না। সো এখান থেকে তুমি কখনো বলতে পারো না যে সাইনটাকে ভাগ করে দিয়েছো, ভাগ করার পর এটা ইনভার্সে এক্স হয়ে গেছে, ব্যাপারটা আসলে এটা না। কিন্তু যদি তুমি এই থিম অনুসারে যদি মেলাও, প্রত্যেকটা মিলে যাবে। যদি তুমি এই থিম অনুসারে যদি মেলাও, কেন দেখো, যেমন দেখো আমরা বললাম সাইন থিটা সমান এক্স, আবার সাইন ইনভার্স এক্স সমান থিটা। তো তুমি যদি এই থিম অনুসারে যদি বলো যে না আমি সাইনটাকে ভাগ করে দিলাম, ভাগ করার পর ইনভার্স হয়ে গেল, মিলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রকৃত নিয়ম না। প্রকৃত নিয়ম হচ্ছে এটাই যে যেমন আমরা বলি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ঠিক অনুরূপভাবে লম্ব বাই অতিভুজের সাথে আমরা যদি হলো সাইন ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা লাগাই, তাহলে আমরা থিটার মানটা পাবো। এটাই হচ্ছে মেইন থিম। তো তুমি যদি মনে করো তুমি এইভাবে মনে রাখো, মনে রাখতে তো কোনো দোষ নেই, যদি এটা প্রকৃত নিয়ম না, কিন্তু তুমি এভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই যে সাইনকে আমি ভাগ করে দিলাম, ভাগ করার পর ইনভার্স হয়ে গেল, এভাবে মনে রাখলে কোনো সমস্যা নেই। এনিওয়ে, তাহলে এই জায়গা থেকে দেখো আমরা এই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে আমরা কয়েকটা সম্পর্ক করে ফেলি। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার একটু খেয়াল করে দেখো যে সাইন ইনভার্স এক্স অর্থাৎ সাইন ইনভার্স লম্ব বাই ভূমি সমান থিটা, কস ইনভার্স ভূমি বাই অতিভুজ সমান থিটা, আবার ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি সমান থিটা, আবার কট ইনভার্স হচ্ছে ভূমি বাই লম্ব সমান থিটা, আবার সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি সমান থিটা, আবার কোসেক ইনভার্স যে অতিভুজ বাই লম্ব বাই এটা সমান অতিভুজ বাই লম্ব সমান থিটা। তো সবগুলো আমাদের থিটা পাই, তাহলে আমরা বলতে পারি না এখানে নির্দ্বিধায় যে এই ছয়টা ইনভার্স ফাংশনগুলোর মানই সমান। অবশ্যই বলা যায় এই ত্রিভুজটার জন্য আমরা এখান থেকে বলতে পারি যে এইগুলো ছয়টা ত্রিকোণমিতিক ফাংশনের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মান সমান। sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স রুট অফ r 1 মাইনাস x, সরি এখানে স্কয়ার হবে, একটা মিস্টেক হয়েছিল। আবার আমরা বলতে পারি যে হলো tan ইনভার্স, আমরা এই জায়গা থেকে বলতে পারি যে হলো tan ইনভার্স, একটু নিচে করে লিখি, মনে হয় তোমাদের দেখতে সমস্যা হচ্ছে, sin ইনভার্স x সমান cos ইনভার্স root over 1 minus x square tan inverse x by 1 minus x square equal cot inverse root over 1 minus x square by x। আবার আমরা এখান থেকে বলতে পারি যে হলো sec inverse 1 by root over 1 minus x square। আবার এই জায়গা থেকে আমরা বলতে পারি যে cosec ইনভার্স 1 বাই x। তার মানে আমরা বলতে পারি এই ছয়টা ত্রিকোণমিতিক ফাংশন, ছয়টা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের সবগুলা সমান, আর সবগুলা সমান কি থিটা। অবশ্যই বলা যায়। তাহলে এখন দেখো আমি যদি বলি এই জায়গা থেকে যে হলো sin ইনভার্স x সমান cosec ইনভার্স 1 বাই x, কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, কারণ এই ছয়টাই তো সমান। তো ছয়টা যদি সমান হয় তাহলে sin ইনভার্স x সমান cosec ইনভার্স 1 বাই x বলতে তো কোনো সমস্যা নেই। অথবা আমরা যদি বলি sin ইনভার্স x সমান cosec ইনভার্স root over 1 minus x square, তাও ঠিক আছে। এখন আমরা যদি বলি না sin ইনভার্স x সমান এটা, তাও ঠিক আছে। অথবা এই দুটো সমান, তাও বলতে পারো, অথবা এই দুটো সমান, তাও বলতে পারো, এই দুটো সমান, তাও বলতে পারো। আসলে ব্যাপারটা বুঝছো তো? এই জায়গা থেকে যদি এই সম্পর্কটা মনে রাখো, তাহলে আলাদা আলাদা ভাবে এইগুলোর জন্য মনে রাখা দরকার হবে না, একটা থেকে তুমি সবগুলোর মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে পারো। তো এখন দেখো আমরা এই জায়গা থেকে আমরা আরো একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে, তো আমরা এই ত্রিভুজটার জন্য, আচ্ছা এখন অনেকের ভিতরে কোশ্চেন চলে আসতে পারে যে ভাই আমরা যেহেতু বললেন যেগুলো ত্রিকোণমিতিক আমরা ইউজ করি ত্রিভুজের কোণের মানগুলো এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক নির্ধারণ করার জন্য, তাহলে কি শুধু কি এক ধরনের ত্রিভুজই পাওয়া যায়, অর্থাৎ সমকোণী ত্রিভুজই পাওয়া যায়? আরও তো ত্রিভুজ আছে, সেগুলোর মধ্যে কিভাবে সম্পর্ক নির্ধারণ করে থাকে? হ্যাঁ, আরও যে ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজগুলোর মধ্যেও আমরা ত্রিভুজের ফাংশনদের সম্পর্ক নির্ধারণ করতে পারি, কিন্তু সেই ত্রিভুজগুলোকে আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজ অনুসারে খণ্ড খণ্ড করে তারপর সম্পর্ক নির্ধারণ করতে হবে। যেমন এটা আসলে খুব ভালো বুঝতে পারবে যেগুলো আমাদের যে ত্রিভুজের ধর্ম নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের যে বিভিন্ন যে ফর্মুলাগুলো আছে, যেমন ফর্মুলাগুলো হচ্ছে তোমার cos a ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস স্কয়ার 2bc, এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো প্রমাণ করার সময় দেখবো, ফর্মুলাগুলো প্রমাণ করার সময় যে বিভিন্ন রকম ত্রিভুজ, একবার সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর হচ্ছে এইভাবে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ভেঙে নিয়ে যখন কাজগুলো করছে, তো সবগুলোকে সমকোণী ত্রিভুজে
ভাগ করে তারপর কাজগুলো করছে, আগে সমকোণী ত্রিভুজ তৈরি করে দিচ্ছে তারপর কাজগুলো করছে। তো এনিওয়ে, তো যাই হোক, এখন মানে আমি এটা বলতেছি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য হবে না, সকল ত্রিভুজের জন্য কিন্তু ফাংশনগুলো কার্যকর, তবে অন্যান্য ত্রিভুজগুলোকে সমকোণী ত্রিভুজে একটা পার্ট অনুসারে ভেঙে ভেঙে তারপর কাজগুলো করতে হয়। এনিওয়ে, তো আমাদের এখন যে ক্লাস আমরা সেটাতে চলে যাই। যে দেখো, এখন আমরা এই জায়গা থেকে যে দেখলাম যে এই থিটার সাথে যদি তুমি সাইন ত্রিমিতি ফাংশনটা, সিম্পল ত্রিমিতি ফাংশনটা যদি লাগাও, তাহলে তুমি পাচ্ছি না হলো লম্ব বাই অতিভুজ বা এক্স। আবার এই জায়গা থেকে আমরা দেখলাম যে হলো লম্ব বাই অতিভুজকে যদি তুমি সাইন ইনভার্স ত্রিমিতি ফাংশন লাগাও, তাহলে পাচ্ছি না কি থিটা। তাহলে থিটা পাচ্ছিলাম, তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি যে সাইন, তো থিটা এর মানটা যদি এই যে থিটার মানটা যদি এই জায়গায় যদি লিখি, তাহলে আমরা পেলাম সাইন ইনভার্স x ইকুয়াল টু কত x। তো এই জায়গা থেকে আমরা একটা ফর্মুলা নিয়ে আসতে পারি, সাইন ইনটু সাইন ইনভার্স x সমান x। এখন বলতে পারো ভাইয়া, আমরা তো এই জায়গা থেকে যে আর দেখছিলাম যে হলো যে এই যে একটু আগে যে লিখলাম যে হলো 6টার মধ্যে সম্পর্ক, যে সাইন ইনভার্স x সমান তো আমরা এটাও লিখতে পারতাম যে cos ইনভার্স root of r 1 minus x squared tan inverse x by 1 minus x, আর লিখলাম না, বুঝে নিব আর কি। এখন আমি যদি এখানে এই সবগুলোর মানে তো থিটা, সবগুলোর মানে তো থিটা, তো আমি এখানে শুধু সাইন কেন লিখলাম না? হ্যাঁ, তুমি অন্যটা দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি যদি লিখি কোসেক ইনভার্স রুট অফ আর 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ এর মানে হবে এক্স, কোনো সমস্যা নেই, কারণ এগুলো সবগুলোর মান থিটা আর একটাই থিটা দাঁড়াবে। এক্সাম্পল হিসেবে যদি বলি, মনে করো এটাকে আমরা বললাম রুট থ্রি, তাহলে এটার মান হবে না, এক্সাম্পল হিসেবে বললাম এটার মান হলো রুট টু, এটা হলো রুট থ্রি, এটা রুট টু, আর এর মান হবে হলো 1, এক্সাম্পল হিসেবে বলছি। তাহলে এখন তুমি এই জায়গায় x এর মান আর এর মান কত ছিল? 1 ছিল নিচে, এখানে 1 ছিল, তো 1 না হয় এখানে কি হবে? রুট টু হবে, অর্থাৎ রুট থ্রি বাই টু, সাইন ইনভার্স রুট থ্রি বাই টু। তারপরে এই জায়গায় x এর মান কোনটা? এটা, আর 1 এর মান কোনটা? এটা। তো আমরা যদি এই জায়গায় যদি মানগুলো যদি দেখি, দেখো সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ এর মান যা পাবো কোণের মান, আবার cos দিয়ে যদি বলি, cos ইনভার্স হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos ইনভার্স হচ্ছে, আচ্ছা এক মিনিট, জাস্ট এটা আমি একটু বলেছি, 2 রুট 2 না, শুধু 2, সরি। তাহলে cos ইনভার্স 1/2, এরপর হলো যদি বলি tan ইনভার্স রুট 3/1, সবগুলোর মান দেখো একই আসবে, কি আসবে? 60 ডিগ্রি। তো আমি যদি এখানে যদি লিখি যে sin 60 ডিগ্রি ইকুয়াল টু রুট 3/2, একই তো একটা কথা। আসলে ব্যাপারটা বুঝছো যে আমরা এখানে এইগুলোর মধ্যে যে কোনোটা বসাতে পারি, কোনো সমস্যা নেই, তবে আমাদের একটা ফর্মুলা আছে, তাই আমরা ফর্মুলার সাথে প্রমাণ করে সামঞ্জস্য রাখার জন্য আমরা এখানে cosটা ইউজ করছি, এই সাইনটা ইউজ করছি। তো sin ইনভার্স x সমান আমরা থিটা। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে ফর্মুলাটা বলতে পারি যে sin ইনটু sin ইনভার্স x সমান x। ঠিক অনুরূপভাবে এইভাবে বলা যায় যে cos ইনভার্স, আমরা cos এর জন্য এখানে ছিল হলো x, এখানে ছিল হলো 1, আর এই জায়গায় ছিল হলো 1 মাইনাস x স্কয়ার। তো cos ইনভার্স, সরি, cos থিটা সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, আবার cos এর ক্ষেত্রে আমরা বলতে পারি cos ইনভার্স ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু থিটা। তো আমরা এই জায়গা থেকে লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার। তাও এইভাবে অন্যান্য ত্রিভুজ ফাংশনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি এখন tan ইনভার্স যদি বলি, tan ইনভার্স x বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু x বাই 1 মাইনাস x স্কয়ার। তা আমি যদি এই পুরো অংশটাকে এক্সাম্পল হিসেবে বললাম, আমি যে এই যে এখানে যে বারবার যে অংশটা আসছে, এটাকে যদি একটা যদি ভ্যালু দ্বারা যদি বলি, মানে আমরা এই জিনিস বলতেছি যে sin ইনটু sin ইনভার্স x সমান x, তাহলে আমরা বলতেছি যে এই যে ইনভার্সের সাথে যেই মানটা থাকবে, এই ইনভার্সের সাথে যদি একটা সিম্পল ত্রিভুজ ফাংশন, অর্থাৎ ইনভার্স দ্বারা ইনভার্স ত্রিভুজ ফাংশনের
যে হচ্ছে মানটা থাকবে, যে কোনটা পাবো তার সাথে যদি একটা ওই একই যে ইনভার্স ত্রিভুজ ফাংশন ইউজ করছি ওই ইনভার্স ত্রিভুজ ফাংশনে যদি একটা সিম্পল ত্রিভুজ ফাংশন যদি লাগাই, তাহলে আমরা সরাসরি এখানে যে ভ্যালুটা থাকবে ইনভার্সের সাথে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই পাওয়া যাবে। আশা করি ব্যাপারটা বুঝছো, যে ইনভার্স ত্রিভুজ ফাংশনের সাথে যে ভ্যালুটা থাকবে এই ইনভার্স ত্রিভুজ ফাংশনের ভ্যালু, এই ইনভার্স ত্রিভুজ ফাংশন সহ যে ভ্যালু থাকবে তার সাথে যদি যে ইনভার্স ত্রিভুজ ফাংশনটা আছে তারই যদি সিম্পল ত্রিভুজ ফাংশন যদি সাথে যদি লাগাও, তাহলে পরে সরাসরি তুমি এই যে ইনভার্সের সাথে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই পাচ্ছ। যদি এমন থাকতো cos ইনভার্স x, তাহলে এই cos ইনভার্স x এর সিম্পল যে ত্রিভুজ ফাংশন cos, এটাকে লাগালে আমরা শুধু x পেতাম। ঠিক অনুরূপভাবে যদি tan ইনভার্স x যদি থাকতো, এর সাথে যদি tan এর যে সিম্পল ত্রিভুজ ফাংশন আছে সেটাকে যদি আমরা ইউজ করতাম, তাহলে আমরা সরাসরি এখান থেকে x পাইতাম। আসলে ব্যাপারটা পুরোপুরি বুঝছো। তো এনিওয়ে, তো